গুঞ্জার সাথে বিয়ে হবে জানতে পেরে রেগে গেল রতুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না ময়নার বাবাকে বলতে থাকে, আচ্ছা বাবা, যেদিন তুমি বাংলাদেশ থেকে কলকাতায় আইছিলা সেদিন কি তুমি ভাবছিলা ওই বাড়িতে আমার বিয়ে হইব? ভাবো নাই তো। তাই কখন কি হইব সেটা তো আমার হাতে নাই। তখনই ময়নার বাবা কাঁদতে কাঁদতে বলতে থাকে, কিন্তু ময়না, আজকে যেটা হলো সেটা তো তোর জন্যই হলো। তখন ময়না বলতে থাকে, কি করে বাবা, কি করে বলো? আমাকে উনি সময় দিছিল, উনি সময় দিয়ে আবার উনি নিজে ডিভোর্সের সিদ্ধান্তখান নিয়ে লইলো। তখনই ময়নার বাবা বলতে থাকে, তুইও তো কোনো রকম কোনো সিদ্ধান্ত জানাস নাই রে মা। তোর সময় দিছিল, কিন্তু তুই সময় কত আর নিতি বলতো? তখনই ময়না বলতে থাকে, কেন বাবা, আমি তো সিদ্ধান্ত লইয়া লইছিলাম যে আমি ফিরা যামু। তখন ময়নার বাবা খুশি হয়ে বলতে থাকে, তাহলে কেন কস নাই? জামাইরে কেন জানাস নাই তুই যে ফিরা যাবি? তখনই ময়না বলতে থাকে, বাবা আমি তো জানাতাম, কিন্তু তখনই তো উনি ডিভোর্সের কাগজখান নিয়ে আইলো সই করাইতে, তাইলে আমি কেমনে কই কও তো? তখন ময়নার বাবা অবাক হয়ে যায়। তখন ময়না বলতে থাকে, বাবা এখন আর কি, তুমি না এসব কিছু কাউরে জানাও না। তখন ময়না বলতে থাকে, ঠাম্মি, ঠাম্মির কি অবস্থা? তখন ময়নার বাবা বলতে থাকে, তোর ঠাম্মি এই কথাখান জানতে পারলে কতটুখান কষ্ট পাইব তুই জানোস? তখন ময়না বলতে থাকে, না বাবা, তুমি ঠাম্মিরে জানাইবা না। তখন ময়না বাবা বলতে থাকে, কতদিন লুকিয়ে রাখবো ময়না? তখন ময়না বলতে থাকে, থাক না বাবা, এখন ভাবতাছো না, এখন তো আমি তোমার বোঝা হইয়া গেলাম, এই বোঝাখান তুমি টানতে পারবা না বাবা? তখন ময়নার বাবা বলতে থাকে, হ মা, কেন টানতে পারুম না? আমি বোঝাখান টানতে পারুম, টানতে পারুম আমি, কিন্তু তুই এই বোঝাখান কেমনে টানবি মা? তখন ময়না বলতে থাকে, বাবা, তুমি আমারে লিয়ে ভাইবো না। আমি আগেও স্বপ্ন দেখছিলাম না যে এইখানে আইয়া আমি পড়াশোনা করুম, আমি ডাক্তার হমু, তাইলে আমার সেই স্বপ্নখান ধইরেই আমি থাকুম। আমি না ডাক্তার হমু বাবা, আমি ডাক্তার হমু, আমি আর পিছন দিকে তাকাবো না। তখন ময়নার বাবা বলতে থাকে, বাবা, মা তুই এখন বাসায় যাবি না? তখনই ময়না বলতে থাকে, না বাবা, এখন বাসায় কেমনে যাবো? এখন তো পড়াশোনা করতে হইব বাবা, পড়াশোনা তো আছে। তারপরে ময়না ময়নার বাবাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে, বাবা তুমি এই নিয়ে একদম ভাইবো না, যা হইব আমাকে ভালোর জন্যই হইব, মঙ্গলের জন্যই হইব, তুমি না আর ভাইবো না। তারপর ফোনটা রাখলেই সুবর্ণা বলতে থাকে, কি বললো ময়না? তখন ময়না বলতে থাকে, তুমি না কইছিলা মুভি দেখবা, তাহলে এখন মুভি চালাও তো দেখি। তখনই সুবর্ণা মুভি চালায় আর ময়না কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে রৌদ্র বসে বসে ময়নার কথা ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তারপরে একটা ফাইল নেওয়ার জন্য আলমারি খুললেই ময়নার কাপড়গুলো দেখেই রৌদ্রর কষ্ট পেতে থাকে আরো। তারপরে মা মা বলে চিৎকার করতে থাকে। তখন বড় মা ছুটে আসে। তখন রৌদ্র বলতে থাকে, মা তুমি এতটা হাঁপিয়ে গেল কেন? তুমি এভাবে কেন আসলে? তখন বড় মা বলে, রোদ তুই এভাবে ডাকলি সেই জন্য। তখন রৌদ্র বলতে থাকে, মা আগেও তো আমি কিছু খুঁজে না পেলে তোমাকে এরকম ভাবেই ডাকতাম বলো? এই ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি তোমাকে ডেকেছিলাম। তারপরে বড় মা চলে যেতে লাগলে রৌদ্র বলতে থাকে, মা দাঁড়াও, এই যে ময়নার শাড়িগুলো, এই শাড়িগুলো কি করব? তুমি না বরং এই শাড়িগুলো একটা ব্যাগে ভরে দাও, তারপরে ওকে জিজ্ঞাসা করে নাও ফোন করে ও শাড়িগুলো কি করবে, তারপরে না হয় আমি নিয়ে যাব। তখনই বড় মা বলতে থাকে, না আমি ওকে ফোন করতে পারবো না রোদ। তখন রুদ্র বলতে থাকে, বেশ, তাহলে আমার সঙ্গে তো কলেজে দেখা হবে, তখন না হয় ওকে জিজ্ঞাসা করে নেবো যে শাড়িগুলো কি করবে, তারপরে না হয় ওকে আমি দিয়ে আসবো। তখন বড় মা বলতে থাকে, রোদ তুই এখন ওই কলেজে যাবি? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ মা, কেন যাব না বলো তো, ওটা তো আমার কাজের জায়গা, তাহলে আমি কেন যাব না? তখনই বড় মা অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। তখন রৌদ্র বলতে থাকে, মা এরকম ভাবে অবাক হইও না, আমি ঠিক আছি, তুমি একদম ভেবো না। বেশ, আমি বরং ওর সঙ্গে কথা বলে নেব। তখন রৌদ্রের মা বলতে থাকে, রোদ আমার মনে হচ্ছে না এই সবকিছু ভালো হচ্ছে, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? তখন রোদ বলতে থাকে, মা তোমার মেয়েই তো এত বাড়াবাড়ি করলো বলো, আমি আর কি করলাম? তখনই বড় মা আর কিছুই বলে না। তখন রৌদ্র বলতে থাকে, মা গিয়ে খাবার পারো, আমি আসছি। এই বললি বড় মা সেখান থেকে চলে যায়। তখন রৌদ্র ময়নার শাড়িগুলো আবার ঠিক করে রেখে দেয় আর কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে গুঞ্জার বাবা বসে আছে। তখনই গুঞ্জার বাবাকে ফোন করে রৌদ্রের বাবা। তখন গুঞ্জার বাবা রৌদ্রের বাবার ফোন দেখেই ভয় পেয়ে যায় আর গুঞ্জার মাকে ডাকতে থাকে। তখন গুঞ্জার মা আসলেই রৌদ্রের বাবা বলতে থাকে, দেখো না, সব্যসাচী বাবু আবার ফোন করছে, কি করেছে তোমার মেয়ে কে জানে। তখনই গুঞ্জাকে ডাকতে থাকে গুঞ্জার বাবা। তখন গুঞ্জার মা বলে, তুমি ফোনটা রিসিভ করো না, আগে শোনো উনি কি বলতে চায়। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, না, গুঞ্জার সঙ্গে না কথা বলে আমি ফোনটা ধরবো না। তারপরে গুঞ্জা আসে আর ওইদিকে ফোনটা কেটে গেলেই রৌদ্রের বাবা বলতে থাকে, ফোনটা তো ধরলো না উনি। তারপরে দেখা যাবে উকিল বাবু বলতে থাকে, আচ্ছা হয়তো বা কাছে নেই। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, না, এমনও তো হতে পারে ইচ্ছে করে ধরে নেই। তারপরে গুঞ্জা এসে বলতে থাকে, বাবা এরকম করে ডাকছো কেন, কি হয়েছে? তখন গুঞ্জার মা বলতে থাকে, আচ্ছা গুঞ্জা, সেদিন যে তুই রৌদ্রের বাসায় গিয়েছিলি, আবার কি কোনো ঝামেলা হয়েছিল? তখন গুঞ্জা বলতে থাকে, না মা, কেন, কি হয়েছে? তখন গুঞ্জার মা বলতে থাকে, না, এমনিতে তোকে জিজ্ঞাসা করছি, আসলে রৌদ্রের বাবা ফোন করছে তো তাই। তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই বিয়ের কথা বলার জন্য ফোন করছে। তারপর গুঞ্জা বলতে থাকে, বাবা তুমি ফোনটা কেন রিসিভ করলে না বলো তো? তখন গুঞ্জার বাবা বলে, তোকে কিছু না জিজ্ঞাসা করে আমি কি করে ফোনটা রিসিভ করি বলতো? তখন গুঞ্জা বলে, তাহলে কলটা ব্যাক করে নাও বাবা, এটা কেমন ভদ্রতা বলো তো? তখন গুঞ্জার বাবা বলে, না,
যে যার দরকার হবে সে আবার ফোন করবে। তখনই দেখা যাবে রৌদ্রের বাবা আবার ফোন করে। তখনই গুঞ্জার বাবা ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ সব্যসাচী বাবু বলুন। তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে, বলুন আসলে আমি না ফোন চার্জে ছিল, তাই সামনে ছিলাম না, তাই ফোনটা ধরতে পারিনি। তারপর রৌদ্রের বাবা বলতে থাকে, আসলে আপনার সঙ্গে না একটু কথা ছিল, আমি কি বাড়িতে আসতে পারি? তখন গুঞ্জার বাবা বলে, কেন, কিসের কথা? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আসলে গুঞ্জাকে নিয়ে আমার একটা কথা ছিল। তখনই গুঞ্জার বাবা চমকে যায়। আর গুঞ্জার মা বলতে থাকে, ঠিক আছে আসতে বলো। তারপর গুঞ্জার বাবা বলতে থাকে, ঠিক আছে আপনি আসুন বরং। তারপরে ফোনটা রেখে দিলেই রৌদ্রের বাবা বলতে থাকে, দীপ যেতে বলেছে, তুই যাবি তো? তখনই রৌদ্রের মেচকা বলতে থাকে, হ্যাঁ তাহলে তো যেতে হবে, গিয়েই না হয় কথাগুলো বলা যাবে। ওইদিকে দেখা যাবে গুঞ্জা বলতে থাকে, কি বললো বাবা? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, আসলে উনি আসতে চাইছে, তোর ব্যাপারে নাকি কি বলবে। আচ্ছা তোর ব্যাপারে কি বলবে গুঞ্জা বলতো? তখন গুঞ্জা বলতে থাকে, বাবা আমি কি করে জানবো? তোমরা কি এখনো আমাকে বিশ্বাস করো না? কেন এরকম করছো? তারপরে গুঞ্জার মা বলতে থাকে, না গুঞ্জা তারপরেও। তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে, আমি তো সাইকোলজিস্টের কথা বলেছিলাম, এই ব্যাপারটা আমাকে ম্যানেজ করতে হবে। তখন গুঞ্জা বলে, মা আমি তো সম্পূর্ণ পাল্টে গেছি, তোমরা বুঝতে পারছো না? আমি না তোমাদেরকে একটা ব্যাপার বলিনি, আসলে আমি সাইকোলজিস্টের কাছে গিয়েছিলাম আর সেখান থেকে কয়েকটা সেশনে নিয়েছি, তাই তো আমি নিজে ভুলটা বুঝতে পেরেছি মা, এখন তো আমি কোনো রকম কিছু করিনি। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, তুই সাইকোলজিস্টের কাছে গিয়েছিলি, কই আমাদের কাছে তো বলি না। তখন গুঞ্জা বলে, মা বাবা তোমাদেরকে বলে কষ্ট দিতে চাইনি, তাই আমি নিজে থেকেই গিয়েছিলাম, আসলে আমার এত রাগ জেদ ছিল না, তাই নিজেকে আমি ঠিক করতে আমি গিয়েছিলাম। তখন গুঞ্জার মা বলতে থাকে, এত বড় একটা কথা তুই আমাদেরকে বললি না? তখন গুঞ্জা বলে, না মা আমি বলিনি, এখন তো বললাম। তখনই এই বলে গুঞ্জা চলে গেলেই গুঞ্জার বাবা বলতে থাকে, সেই জন্য তো গুঞ্জা আগের মতো রাগ করে না, রেগে যায় না, দেখেছো? তখন গুঞ্জার মা বলে, হ্যাঁ ও তো পাল্টে গেছে, ও রান্নাও শিখছে, আমি তো ভেবেছিলাম কিসের জন্য পাল্টে গেল, এখন তো বুঝলাম যে সাইকোলজিস্টের কাছে গেছে, তাই তো পাল্টে গেছে মেয়ে। যাক এবার অন্তত শান্তি লাগছে। ওইদিকে দেখা যাবে মেজমা রৌদ্রের বাবাকে বলতে থাকে, দাদা আমিও যাব। তখনই রৌদ্রের মেজকা বলতে থাকে, না তোমার যাওয়ার দরকার নেই, এখন যখন কেউ যাচ্ছে না তোমাকে যেতে হবে না, বুঝতে পেরেছো? তখনই মেজমা বলতে থাকে, দেখো তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছ, একজন মহিলা তো যেতে হয়, আসলে ছেলের মাই তো যায়, তো দিদি যখন যাবে না আর ছোটও তো যাবে না, তাহলে আমি যাই না? তখনই মেজকা বলতে থাকে, না তোমাকে বললাম তো যাওয়ার দরকার নেই, আগে সবকিছু এগুক কথাবার্তা, তারপরে না হয় তোমরা যেও। তখন রুদ্রের বাবা বলতে থাকে, না মেজো, মেজো তো ঠিকই বলেছে, যাওয়া যাওয়া তো দরকার, রঞ্জা তো যাওয়া দরকার ছিল, কিন্তু রঞ্জা তো যাবে না, তারপরে আমি রঞ্জার সঙ্গে কথা বলবো, দেখি কি বলে। তখনই মেজমা বলতে থাকে, দেখো আমার তো যাওয়া দরকার তাই না? তখন দেখা যাবে রৌদ্র সেখানে চলে আসে। তখন রৌদ্র এসে বলতে থাকে, বাবা মা কোথায় গো? তারপরে রৌদ্রের বাবা বলতে থাকে, তোর মা আছে তো, নিজের ঘরেই আছে। তখন রৌদ্র বলে, তোমরা কি নিয়ে কথা বলছো? তখন মেজকা বলে, রোদ তোর সঙ্গে একটু কথা ছিল। তখন রৌদ্র বলে, মেজকা কথা তো বলা হয়ে গেছে, আমি যা বলা তো তোমাদের বলেই দিয়েছি, আমি না এখন বেরোচ্ছি, মাকে বলে দিও। তখন মেজমা বলতে থাকে, রৌদ্র খেয়ে যাবি না? তখন রৌদ্র বলে, না আমি বাইরে খেয়ে নেবো, এই বলে বেরিয়ে যায়। তারপরে মেজমা বলতে থাকে, কি গো তুমি কি এখন রৌদ্রকে গুঞ্জার কথা বলতে নাকি? তখনই মেজো কাকা বলতে থাকে, হ্যাঁ ওর সঙ্গে গুঞ্জার বিয়ে ঠিক করছি আমরা, জানতে হবে না? তখন মেজমা বলতে থাকে, দেখো গুঞ্জার বাড়ি থেকে যদি না করে দেয় তখন ছেলেটা কতটা কষ্ট পাবে বুঝো তো, এমনিতেই ময়না কতটা কষ্ট দিল, এখন যদি আবার গুঞ্জার বাড়ি থেকে না করে দিলেও তো কষ্ট পাবে, তাই আগে সবকিছু ঠিক হোক, তারপরে না হয় জানাবে। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ তা তো ঠিকই বলেছে, দরকার নেই, আমি বরং রঞ্জার সঙ্গে গিয়ে কথা বলি। তারপরে দেখা যাবে রৌদ্রের মায়ের সঙ্গে গিয়ে রৌদ্রের বাবা কথা বলে। তখন রৌদ্রের মা বলতে থাকে, আমাকে কেন এসব কথা বলছো? আমি তো আগে তোমাকে বলেছি যে এসবের মধ্যে আমি নেই। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, কেন রঞ্জা তুমি কেন থাকবে না বলো তো, কেন থাকবে না? তখন রৌদ্রের মা বলতে থাকে, দেখো গুঞ্জাকে আমার বিশেষ করে কখনোই পছন্দ ছিল না, ও যা যা করেছে তার জন্য ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, তাই আমি এই বিয়েতে থাকবো না। তখনই রৌদ্রের মা বলতে থাকে, ময়না, ময়না যা করেছে ও তো অন্যায় করেছে, গুঞ্জা না হয় রৌদ্রকে ভালোবেসে অন্যায়গুলো করেছে, কিন্তু ময়না, ময়না তো দেখিয়েই দিল যে ও কলকাতায় এসে পড়ার জন্যই সবকিছু করেছে। তখন ময়নার হয়ে বড় মা বলতে থাকে, থাক আমি না ময়নার হয়ে একটা কথা বলবো না, এসব নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই, তাই তো আমি এই বিয়েতে থাকবো না, আমাকে প্লিজ এসব কিছুর মধ্যে ইনভলভ করো না। যা শুনে রৌদ্রের বাবা চমকে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।